অরবিন্দ পুলিশ লাইনের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের উদ্যোগে কয়েকশো মানুষকে নতুন বস্ত্র বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক, পুলিশ কমিশনার, মহকুমা শাসক, বিধায়ক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উৎসব পুজো কেন্দ্রিক, সবাইকে নিয়ে চলা, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী নির্বিশেষে একসাথে উদযাপন করি। মন্ত্রী বলেন, মায়ের কাছে আমরা প্রার্থনা করি দুষ্টের বিনাশ ও সৃষ্টি সমৃদ্ধি। আজ থেকে পুজোর সূচনা অনুভব করতাম, মেতে উঠতাম আনন্দ উৎসবে। আজকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব, এবং তার জনপ্রিয়তা 1870 সালের 12 ইয়ার মিলে যে দুর্গা পুজোর বিত্তবানদের বাড়ির বাইরে সূচনা হয়েছিল, তা ক্রমশ ব্যাপ্তি পায় জনপ্রিয়তার নিরিখে। সংখ্যায় বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে, এবং এর আরেক মহা উপকারিতা ছিল প্রাক স্বাধীনতায় সংগঠনকে বৃদ্ধি করার সুযোগ। তাতে অনুপ্রাণিত হয়ে মহামান্য তিলক মহারাষ্ট্রে সার্বজনীন গণেশ পুজোর সূচনা করেন। আজকে তা মহিরু রূপ নিয়েছে, আর আমাদের সার্বজনীন দুর্গা পুজো হয়ে উঠেছে বিশ্বজনীন। কারণ আমাদের রাষ্ট্রপুঞ্জের যে শাখা কৃষ্টি এবং শিক্ষার ভারত পৃথিবীময় পর্যালোচনা করেন, তাদের নিরিখে আমরা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছি। পুলিশ কমিশনার বলেন, পুজোয় মানুষের সেবার আমরা সবসময় প্রস্তুত, মানুষের সেবায় আমাদের পুজো। আনুষ্ঠানিক একটা উদ্বোধন করছি, কিন্তু আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মায়ের কাছে ঋণী যে আমাদেরকে ওরা মা যে সুযোগ দিচ্ছে মানুষের সেবার সুযোগ, সেটা আমাদের সব থেকে বড় পুজো, এবং সেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। প্রত্যেক বছরের মতন মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, আমরা ওই মানুষের সেবার জন্য অলরেডি আমরাও রাস্তায় আছি। এবং আমি এটাই চাই, প্রত্যেক বছর মতন আমাদের জেলার সমস্ত মানুষ সুষ্ঠুভাবে নির্বিঘ্ন হয়ে এই পূজার উপভোগ করুক, আনন্দ করুক। রাস্তার মধ্যে যে পুজোর পুরো বছর ওরা ওয়েট করে, এই পুজোর সময় ওরা আনন্দ করতে পারবে, এবং আমরা ওদেরকে সাহায্য করব। আমি পুলিশ পরিবারের যারা সদস্যগণ এখানে আছে, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা স্যাক্রিফাইস করে। আমরা সবসময় প্রত্যেক যে উৎসব থাকে তার মধ্যে আমরা ডিউটিতে থাকি। আমাদের পরিবারও চায় কি আমরা ওদের পাশে থাকি, কিন্তু হয়তো এই সুযোগটা আমাদের চাকরি জীবনে কোনোদিন আসবে না। কিন্তু ওদেরকে এটাই খেয়াল রাখতে হবে, আমাদের পরিবার শুধু একটা সংকীর্ণ পরিবার নেই, সব মানুষই আমাদের পরিবারের একটা হিস্সা আছে, এবং তাদের সেবাই আমাদের পুজো আছে। আবার একবার সকলকে আমার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পাণ্ডবেশ্বর বিধায়ক বলেন, পুলিশ সবসময় মানুষের পাশে আছে, পুলিশ মানুষের বন্ধু। আমরা করোনার সময় দেখেছি পুলিশ কীভাবে মানুষের সেবা করেছে। তারা সারা বছর আমাদের সঙ্গে থাকে, আমাদের সুরক্ষায় থাকে, আমাদের বিপদে আপদে থাকে। তাদের পুজোয় আমন্ত্রণ পাওয়া এবং তাদের পুজোয় আমন্ত্রণে ছুটে একদম যেতেই হবে। সেই জন্য আমাদের তো এই একটু আসতে দেরি হলো, অনেকটা দূর বলে, কিন্তু একদম নিশ্চিত আসবোই, না আসা কখনোই করব না। আর পুলিশ সম্বন্ধে আমি জানি না আগে কে কি বলেছেন, আমি তো মনে করি যে স্বাধীনোত্তর ভারতবর্ষে এবং বর্তমান পশ্চিমবঙ্গের পুলিশ হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু। আমরা দেখেছি করোনার সময় যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না, সে সময় কিন্তু এই খাকি উর্দিধারী
বন্ধুরাই কিন্তু সেদিন মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে, মানুষকে ওষুধ পৌঁছে দিয়েছে, মানুষকে হসপিটালে নিয়ে গেছে, ইভিন মানুষকে দাহ করার কাজেও পুলিশই ব্যবস্থা করেছে। সুতরাং পুলিশ এখন সেই, আমরা আগেই জানতাম, আমার ছোটবেলায় আমাদের বাড়িতে আমার জ্যাঠামশাই ওই কী বলে ওটাকে জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো স্বভাবতই আমাদের বাড়িতে চৌকিদার আসতেন, একজন গ্রামের চৌকিদার। আমরা সবাই জানতাম যে উনি গ্রামের চৌকিদার। আর জ্যাঠামশাইয়ের সময় ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ডিস্ট্রিক্ট বোর্ডের। কিন্তু চৌকিদার এলেই তখন সবাই বলতো, আরে চৌকিদার এসছে, আগে এড়িয়ে দাও, ওকে জল টল খেতে দাও, ওকে খাতির করো। হ্যাঁ, আর আমরা দেখতাম যে ও সে সময় একটা লাল পাগড়ির মতো ছিল, ও মানে কোনো জায়গায় যেতে হলে ওই লাল পাগড়িটা কিন্তু ব্যবহার করতো। কিন্তু আস্তে আস্তে তখন মনে আছে যে ব্রিটিশ পুলিশ যদি ভয় না দেখাতো তাহলে তো শাসনে রাখতে পারতো না মানুষকে। কিন্তু পুলিশ আস্তে 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 দিয়ে এখন পুলিশ মানুষের বন্ধু হয়ে গেছে।